ইসলামের সঙ্গে জামাত ইসলামের কোনো সম্পর্ক নেই। জামাত ইসলাম একটা বিভ্রান্ত রাজনৈতিক দল। জামাত ইসলামের সম্পর্কে আমাদের কথা খুব পরিষ্কার, ঐতিহাসিকভাবে সত্য। ইসলামের সঙ্গে জামাত ইসলামের কোনো সম্পর্ক নেই। জামাত ইসলাম একটা বিভ্রান্ত রাজনৈতিক দল, মুনাফিকি যার একটা অন্যতম প্রধান কৌশল। লক্ষ্য করুন, সারা পৃথিবীতে ইসলামের যখন জয় জয়কার হয়, তার কিসের আপিলের কারণে, কিসের টানে মানুষ অন্য ধর্ম চিন্তা বাদ দিয়ে বা পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করেছিল? এক নম্বর কথা, সমতার চিন্তা, অন্য ধর্মের প্রতি টলারেন্স। জামাতে ইসলামে এইখানে আর ইসলাম মুনাফেকি বোঝেন কিনা আমি জানি না, নিশ্চয়ই বুঝি। মুনাফেকি মানে হিপোক্রেসি, মনের মধ্যে এক বলে আরেক। মুনাফেকিকে ইসলাম প্রথম থেকে কবিরা গুনাহ, অর্থাৎ সবচেয়ে বড় গুনার মধ্যে একটা হিসাবে শনাক্ত করেছে। কেন এটা আপনি বলছেন যে তারা বলছে কারণে যে আপনি লক্ষ্য করুন তার বিভ্রান্তি এবং মুনাফিকি। উনি এই যে সম্প্রতি আজকেই বা গতকালকে ইসলামী ছাত্র শিবিরের একটা প্রকাশনা সংস্থা থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের একজন লিখেছে যে 1971 সালে নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল ইসলাম বিরোধী, এবং সেই অর্বাচীন লেখক আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছে মুক্তিযোদ্ধারা যে অপরাধ করেছিল ইসলামের বিরুদ্ধে, আল্লাহ যেন তাদের ক্ষমা করেন। এটাকে আপনি কি বলবেন? 1948 সালে যখন এই দেশে মুসলমানদের জন্য ভারতবর্ষে একটা আলাদা ভূখণ্ড হওয়া দরকার আছে কি নাই রাজনীতি হলো, এবং মুসলিম লীগ সহ অপরাপর যাবতীয় রাজনৈতিক দল, এমনকি আপনার আম্বেদকরের মতন মানুষও একটা মহাপ্রাণ, তিনিও যখন বললেন যে পাকিস্তান হওয়া মুসলমান মাইনরিটির জন্য গুরুত্বপূর্ণ, তখনই জামাত ইসলামী পাকিস্তানের বিরোধিতা করছে। আবার পাকিস্তান থেকে, পাকিস্তানের আপনার পশ্চিম পাকিস্তান ভিত্তিক শোষণ নিপীড়ন, অর্থনৈতিক, রাজনৈতিক, বাংলাদেশের আপনার স্বায়ত্ত শাসন বিরোধী সংগ্রামের বিরুদ্ধে, এমনকি সর্বশেষে মানুষের নির্বাচনী রায়ের বিরুদ্ধে গিয়ে যা তখন এই দেশে একটা বর্বর গণহত্যা চালু করে 1971 সালের 25শে মার্চ, সেইটার বিরুদ্ধে যখন একটা ন্যায়ের যুদ্ধ শুরু করে বাংলাদেশের মানুষ, এবং সশস্ত্র মুক্তির যুদ্ধ আকারে স্বাধীনতার যোদ্ধারা এই দেশের মানুষের জন্য সংগ্রাম করে, সেইটাকে তারা পাপ হিসেবে শনাক্ত করে। এবং সেই ইসলামের নামে, যেটা যে কোনো ইসলামী মানদণ্ডে, ইসলামের যে কোনো তত্ত্বের মানদণ্ডে, এমনকি ইসলামের যে জিহাদি মানদণ্ড, সেই মানদণ্ডেও পাকিস্তানিরা ইসলামের নামে, পাকিস্তানি শাসক শ্রেণী বলবো আমি, বাংলাদেশে মুসলমানদের বিরুদ্ধেই অপরাধ করেছিল। এইখানকার সেই মুসলমানরা তার অপরাপর ধর্মগোষ্ঠীর সংহতির ভিত্তিতে একটা জালেমের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন করেছে, তাদেরকে এরা বলছে অপরাধী। আর মুনাফিকিটারও, এটা তো ছাত্রদের কথা, যারা বড় শিবিররা ছোট শিবিরদেরকে শিখিয়েছে। আর আপনি কোনো জামাত ইসলামীর নেতার যদি কথা শোনেন, তার মুনাফিকিটা বুঝবেন। যেমন ধরুন, তাদেরকে আপনি জিজ্ঞেস করেন, তাদের মধ্যে অনেক শিক্ষিত লোক আছে, ইনফর্মড, তারা আরবের ইতিহাস বলতে পারবে, ইসলামের ইতিহাস বলতে পারবে, অনেকের চাইতে ভালো করে বলতে পারবে, ভারতবর্ষের ইতিহাসের কথা জিজ্ঞেস করলে আসে খুব সুন্দর করে বলতে পারে। কিন্তু যখন 71-এর ইতিহাসের কথা বলে, তো দেখবেন কি বলে, আমি তখন শিশু ছিলাম, আমরা তো এটা ছিলাম, আমার পূর্বপুরুষরা করেছে, যদি কোনো অপরাধ আমরা করে থাকি দুঃখ প্রকাশ করব। একটা ঘাতক বাহিনীকে, ইসলামের নামে বিশাল মুসলমান জনগোষ্ঠীকে তার স্বায়ত্ত শাসন চাইবার অপরাধে নারী পুরুষ শিশু নির্বিশেষে যাকে হত্যা করে, তারা যে অপরাধী, এইটা বুঝবার জন্য নাকি তারা তো এখনো সাবালক হয় নাই। তাহলে এইসব আপনি কি বিশ্বাস করেন যে এরা সত্য কথা বলে? এরা মুনাফিকি করে, জানে অপরাধ স্বীকার করবার মতন সৎ সাহস তাদের নাই। শুধু তাই নয়, পরবর্তী প্রজন্মকে, যেই তরুণীটা লিখেছে, তাদেরকে কি ধরনের ইন্ডক্ট্রিনেশন করেছে, তার আপন জাতিগোষ্ঠী, জনগোষ্ঠী, এমনকি পায়াস মুসলমানদের বিরুদ্ধে তাকে আপনার এক ধরনের অপরাধী করে নতুন করে তৈরি করছে।